এই 15-16 বছর ধরে এই আওয়ামী লীগ যারা এখন ক্ষমতায় বসে আছে তারা আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে, তারা মুক্তিযোদ্ধাদের রাজাকার বানিয়েছে। আর যারা মুক্তিযুদ্ধের কারণে তারাই এখন লেগেছে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনাধারী বুদ্ধিমান। আজকে আমাদের নেতারা জামালপুরে মিথ্যা মামলা হয়েছে, তারা যায় সেখানে যায় হাজিরা দিতে, তাদের হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে গেছে জামিনের, তাদেরকে এইবার দিয়ে 3 বার ঘোরানো হলো, কিন্তু তাদেরকে স্থায়ীভাবে দেওয়া হচ্ছে না। প্রতিটি জায়গায় বন্ধুগণ আজকে গোটা দেশের মানুষের একটাই আবেদন যে তারা এই সরকারকে পরিবর্তনের জন্য তারা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তারা নির্বাচন চায়, যে নির্বাচনে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারবে, তারা তাদের মতামত প্রকাশ করতে পারবে, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে তারা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবে। এই 15-16 বছর ধরে এই আওয়ামী লীগ যারা এখন ক্ষমতায় বসে আছে তারা আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে, তারা মুক্তিযোদ্ধাদের রাজাকার বানিয়েছে। আর যারা মুক্তিযুদ্ধের কারণে তারাই এখন লেগেছে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনাধারী বুদ্ধিমান। আজকে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে। আপনারা দেখছেন ডেঙ্গুতে কি অবস্থা, সারা ঢাকা শহর শুধু নয় গোটা বাংলাদেশে আজকে ডেঙ্গু একটা মহামারীতে পরিণত হয়েছে। কিন্তু যখন একটা মহামারী হচ্ছে তখন স্বাস্থ্যমন্ত্রী বিদেশে বেড়াতে গেছেন, আর সিটি কর্পোরেশনের মেয়র তিনি ফ্যামিলি নিয়ে ইউরোপে বেড়াতে গেছেন। আজকে শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে প্রফেসর ডক্টর নজরুল ইসলাম সাহেব আছেন, আসিফ নজরুল সাহেব আছেন, তিনি খুব ভালো করে জানেন যে শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে, কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। অর্থনীতি চূড়ান্তভাবে একেবারে বলা যায় নিঃশেষ হয়ে গেছে, ফোকলা হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম ব্যাংকগুলো তার যে পরিচালক, বেসরকারি যে পরিচালকরা আছে তাদের কাছে ঋণ হচ্ছে 2,75,000 কোটি টাকা। প্রতিদিন অর্থ পাচার হচ্ছে, প্রতি বছর 1 লক্ষ কোটি টাকার মতো পাচার হচ্ছে, এবং এখন ইতিমধ্যে প্রায় 15 লক্ষ টাকা বিদেশে, কোটি টাকা বিদেশে, 1,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এই একটা অবস্থার মধ্যে যখন আমার জাতির অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে, যখন আমার স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে, যখন আমার গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে, তখন আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই বন্ধুগণ। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তার সারাটা জীবন এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তিনি এখনও কারারুদ্ধ হয়ে গৃহবন্দী হয়ে পড়ে আছেন। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসিত অবস্থায় তাকে বাধ্য করা হচ্ছে। 40 লক্ষ মানুষের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা। আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন, অনেক ভালো জানেন, কারণ আমরাই আপনাদের কাছে সবসময় যাই, আপনারা আমাদের জন্য জামিনের ব্যবস্থা করতেন। জামিনের অবস্থাটা কি বলি, আজকের ঘটনাই বলি আপনার। আমাদের ছাত্রনেতা আইনি, যে সাবেক ছাত্রনেতা, আমাদের প্রচার সম্পাদক, লক্ষ্মীপুরে তারা পিটিয়ে কুপিয়ে আমাদের এক ছাত্রনেতা সজীবকে, কৃষক নেতা, তাকে হত্যা করল। উল্টো তারা মামলা দিল অ্যানিকে 1 নম্বর আসামি করে, 4টা-6টা মামলা দিয়েছে। অ্যানি হাইকোর্টে এসেছিল জামিনের জন্য, তাকে বলা হয়েছে এখন কিন্তু দেবেন না, 27 তারিখে পরে দেবেন। কেন 27 তারিখে কি আপনারা ওইখানে অংশ নেবেন? ওই যে যারা আপনার কি জয়যাত্রা করছে সেখানে অংশ নেবেন নাকি? সরি টু সে দিস। আজকে এই অবস্থায় চলে গেছে। আমাদের নেতারা জামালপুরে মিথ্যা মামলা হয়েছে, তারা যায় সেখানে যায় হাজিরা দিতে, তাদের হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে গেছে জামিনের, তাদেরকে এইবার দিয়ে 3 বার ঘোরানো হলো, কিন্তু তাদেরকে স্থায়ীভাবে দেওয়া হচ্ছে না। প্রতিটি জায়গায় বন্ধুগণ আজকে এই রাজনৈতিক কর্মী যারা রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, মিথ্যা মামলা হয়েছে, সেগুলোকে আমরা এইভাবে হয়রানি করা হচ্ছে। পত্রিকার গত 2 দিন আগে খেয়াল করেছেন, একটা অত্যন্ত জনপ্রিয় পত্রিকা প্রথম আলো, তারা হেডলাইন করেছে আবার গায়েবী মামলা। গত 1 মাসে এই ঢাকা মহানগরে 51টা গায়েবী মামলা হয়েছে, আসামি 9,613 জন।